বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় ফেলায় কানবেন। 27শে ডিসেম্বর দেখেন আমার মওলার একটু বুঝ দিয়া দিতে পারো কিনা বাবা। জীবনে কত রাত্র চলে গেল, টিভির সামনে কত রাত্র চলে গেল বাবা। জীবনে কত রাত্র চলে গেছে বাবা গল্প গুজব করিয়া। শুধু জাহান্নামের ভয়ে চোখের পানিটা ছেড়ে দাও। ওই সাপরে দেখা নবীরা পর্যন্ত জাহান্নামের মাঠে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে বাবা। আল্লাহ যখন বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমান গুলারে ধর। আমার আজান শুনিয়াও ঘরে ঘুমায়া ছিল, ওরে পেছাইয়া সাপের মাথা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দে। বাজান ওই ডরে আপনি আর আমি ভয়ে বাবা এই কলিজাটা গইলে বাবা পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। বাজান রে মানুষগুলো দৌড়াইতে দৌড়াইয়া কোথায় যাবে? জাহান্নামের রাস্তা তো একটাই বাবা। দৌড়াইতে দৌড়াইতে যখন একদিকে রওনা দিবে, হঠাৎ করে একজন বান্ধবের কাছে খবর যাবে, নবী আপনার উম্মাত গুলাও দৌড়ায়, মুসা নবীর উম্মাত গুলাও দৌড়ায়, আদম নবীর উম্মাত গুলাও দৌড়ায়, ঈসা নবীর উম্মাত গুলা দৌড়ায়, জাকারিয়া নবীর উম্মাত গুলা দৌড়ায়, দাউদ নবীর উম্মাত গুলাও দৌড়ায়। নবী আপনার উম্মাত গুলা তো সলঙ্গার উম্মাত গুলা, সিরাজগঞ্জের উম্মাত গুলা, গোপালগঞ্জের উম্মাত গুলা তো দৌড়ানোর কথা না। তারা তো ইলিয়াসুর রহমান জিহাদির কথা শুনিয়া জাহান্নামের ভয় চিল্লাইছিল আর কাঁদছিল। আল্লাহ দেখো তোমার পাগল গুলা কান্দে মালিক রে মালিক। আল্লাহ আমারে দুইজনে কবরে নামাইয়া রাইখা আসবে। জানালা নাই, দরজা নাই, এমন কি কবরে একটু আলো যাবে সে ছিদ্রটাও আমার আত্মীয় স্বজন রাখবে না। ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো আল্লাহ? আল্লাহ আমার পুরা বডিটারে প্যাকেট বানায়া ফেলবে মালিক। আমার দুই পাশে বান্ধন দিয়ে রাখবে, পার কাছে একটা বান্ধন, মাথার কাছে একটা বান্ধন। আরে ফেরেশতারা আসিয়া যখন একটা টান দিয়া উলঙ্গ করেই দেখবে আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার আর মাইরের অভাব নাই। বাজান এখন চিৎকার মারবা। রসুলপুরে যারা যাও, আল্লাহর কুতুব চলে গেছে, অন্ধ ছিল, চক্ষুটা খোলা ছিল রে। সরমনের মাঠে যারা গেছো তারা জানো, বাংলাদেশে একটা দিল খোলা পীরা ছিল, চলে গেছে জান্নাতে। রসুলপুরের পীর সাহেবের সাথে নেজার আমার বহুত ওয়াজ করছি। আমার অনেক ভালোবাসতো, বলতো যে হাদি আমারে মাওলাই বানাইলো, কিন্তু আমার মুরিদ গুলারে ভালো করে দেখতে দিল না। আমার মুরিদ গুলা হাসে না কান্দে তাও দেখতে পারলাম না। আল্লাহ আমার ভাইরা যারা কান্দে বাবা, উজানির মাঠে কিন্তু বয়ান শুরু হয়ে গেছে। উজানির মাঠের পাগল গুলা রাইনুয়ানের চোখের পানি গো, চরমনের গুনাহগারের চোখের পানি, জাহান্নামের ভয় যারা চিল্লাইছে আর কাঁদছে, ওর মধ্যে যুবকও ছিল, বৃদ্ধ মানুষও ছিল। আল্লাহ তুমি না কইছ আহারে গুনাহগারের চোখের পানি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, জান্নাত জাহান্নামের চাইতেও চোখের পানির দামি রে মওলা। এই মহিলার তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, আমি নবী ছাড়া দুনিয়ার সব মানুষের তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না। তুমি নাপাক রক্ত বললাও আর
আর প্রতিটা রক্তের ফোঁটা জান্নাতি জান্নাতি জান্নাতি। কি মনে করলা তুমি তারে? হ্যাঁ, এই সাহাবী, ও আজ থেকে 4 থেকে 4.5 বছর আগের থেকে ওর তওবা শুরু। ওর পেটে বাচ্চা আসছে 5 মাসে, 5 মাস আর বাচ্চার বয়স এই যে হলো 3.5 বছর, 4টে বছর ওর তওবা আমার মালিকের দপ্তরে এমন ভাবে কবুল হয়েছে। আমার মালিক ওর নিঃশ্বাসটা বের হতে দেরি আছে, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না। আর তুমি সাহাবী যে বলছো নাপাক রক্ত, তোর জান্নাতের সার্টিফিকেট আমি নবী দিতে পারবো না, কিন্তু এই মহিলার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের পোলা। এইবার আমার দিকে তাকাও রে যুবক ভাই। এই মহিলা চিল্লাই তো আর কান্ত সারা রাত, মালিক রে কেমনে রইবা ওই কবরে, কেমনে রইবা ওই কবরে একা পড়িয়া, যেই কবরে আল্লাহ ছাড়া কে হই রবে, যেই কবরে সাব্বিশু ছাড়া সঙ্গী পাবো, সাপে খাটবে গুরু মারবে, সাপে খাটবে গুরু মারবে, দেখার কেন নাই ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কেহ। বাজান রে, আমার নবী বলেন 4টে বছর এই মহিলা এইভাবে কান্ত, এই মহিলা কান্ত আর চিল্লাইতো, হাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরটা হবে জান্নাতের টুকরা রে, কারো কারো কবরটা জাহান্নামের টুকরা। মালিক দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালিক, এই কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে যারা কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক। আমার মতো মাহারাইয়া যুবক, আমার মতো মাহারাইয়া কান্দে মাহফিলে, আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করি। আল্লাহ দেখো আমার ডানে বামে কান্দে মালিক, এই দুনিয়ায় মার চাইতে বান্ধবী কে হই না। এই শীতের মৌসুমে মা কোনদিন নিজে শুকনা জায়গায় থাইকা আমারে কোনদিন ভিজা জায়গায় রাখে নাই রে মা, ভিজা জায়গায় রইছে, আমারে শুকনা জায়গায় রাখছে গো মা। বাবা গরিব মানুষ ছিল, পর্যাপ্ত পরিমাণ খেতা বালিশ সংগ্রহ করতে পারে নাই রে মা, সারা রাত প্রস্রাব করে ভিজাইয়া দিছি গো মা। রাত্রে খেতা বালিশ ছিল না, আমার ঠান্ডা লাগবে এই জন্য সারা রাত বুকের মধ্যে রাইখে দিছো মা।
আল্লাহ তুমি তাকায় দেখো, যারা মায়ের কথা মনে করে কান্দে গো মালিক। আমি জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি মা। আমিও তো আমার মায়ের কবরে রাখছি। এই যে ডাইনে বামে সভাপতি প্রধান অতিথি কান্দে, এই যে আমার পাশে বসে আমার এক ভাই বিনায়া বিনায়া কান্দে। এরা গরিবের ঘরে জন্ম নিছে, ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও দিতে পারে নাই রে। আরো জোরে বলতে হবে, এই মাসে তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাড়িতে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করায়া তার প্রিয় হাবিবকে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিয়ে গেছে। আরো জোরে কোন এক চাচা আগ করে রয়েছে, ও চাচা কথা কন। আমি বুঝছি আপনার চাষি না করে দিছে, চিল্লানি ফিল্লানি দিবা না। এই তুই ওঠ, ওই দুজনের মাঝখানে যা, উঠ। এই লাল, লাল শাহজালাল ওই পাশে যা, ওই কোনায় যা, মিডিয়ার ঠ্যাঙের ওখানে যা। তুই ওঠ, আপনার পিছনে নেন, ওটারে আপনার পিছনে নেন। লিল্লাহে তাকবীর। দুই ব্যাটারি আবার এক জায়গায় হইলো, তুই আর একটু পিছনে যা, তুই যদি ব্যাটারি তুই ওটা ঠিক আছে। এগুলো সিটিং না দিলে ডিস্টার্ব করবো। ওই ধর শুরু হয়ে গেছে তিনজনের মাঝখানে। এই লালটার আবার আনছে কেটে হ্যাঁ হ্যাঁ সামনে ওই ভাইজানের কাছে আপনার কোলের মধ্যে বহান। নয়তো এখন বাইতে জায়গা যখন খিচুড়ি দেয় তখন আইস কেনে। লিল্লাহে তাকবীর। তবে এদেরকে রাগ করা যাবে না, এরা কিন্তু নিষ্পাপ, এটা আপনারা জানেন না। আমি যদিও এদেরকে নিয়ে হাসি করতেছি, এদের প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল। আমি ইলিয়াস রহমান জিহাদির চাইতে ওর দাম বেশি। আপনার কথা তো বাদই দিলাম, আমার চাইতেও দাম বেশি ওরা। কারণ আজকের মাহফিলের সবচেয়ে বড় চিফ গেস্ট হলাম আমি, তাই না? আমি তো দামি। আমি যদি না আসতাম এখানে, আপনারা যদি 5 কোটি টাকাও খরচ করতেন, সাইরেনের দাম নেই। কথা ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে, জোরে। আল্লাহ, আমার চাইতে যদি ওরা দামি হয় তাহলে বুঝালেন ওরা কেসা কোয়ালিটির বিএসএসএফ, আল্লাহর পার্সোনাল ফোর্স। ওরা নাবালেগ অবস্থায় যদি কোনো বাচ্চা মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মা বাবাকে ওই বাচ্চার কাঁধে উঠে জান্নাতে নিয়ে যাবে। এত পাওয়ার থাকবে আল্লাহ এই নাবালেগ বাচ্চাদের। এই জন্য আমি বিশেষ করে যারা ছোট্ট নিষ্পাপ, এদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা কম করি। এই যে বাচ্চাগুলো আসছে, এত রাত পর্যন্ত বসে আছে, মনে মনে ভাববেন এই বাচ্চাগুলোর জন্যই আল্লাহ পাক এই দুনিয়া আযাব গজব থেকে বিরত রাখতেছেন না। আমরা যা করি, একদল আর এক দলের ধরে ধরে কোবাই না। আওয়ামী লীগের যেগুলো এখন আছে, বিএমপি এলারে এমন কোবা শামসু, কথা কর না কেন? আবার এই আওয়ামী লীগ এলারও বিএমপি এলাগো আর জামাত ইসলাম এলাগো কোবা শামসু বানাইছিল। এখন তারা কোপ খাবে, নো টেনশন। এরা 17 বছর কোবাইছে, এরা 22 বছর কোবাইব। কথা কর না কেন? কোপ কি এক এক কোবে নারী বুড়ি বাইর করে লাই দিব। এখন যদি কেন আপনি কোবা কবিতে হাইতেছেন না, আমি সাতার রাজনীতি করিও না, এগুলো বুঝিও না। শুধু এতটুকু বুঝি, কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে ওর বিরুদ্ধে আমি আছি। ওই এক চান্দু কইতেছে, আপনি হাসিনার আমাকে চান্দুর ফো চান্দু, টুঙ্গিপাড়া বিয়ে করলে কি হাসিনার লোক হয় নাকি? আইসো খিচুড়ি খাইতে চুপ করে বয়ে থাকবি বেড়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাসিনা যখন ইলেকশন করছে, হাসিনার বিপক্ষে দাঁড়াইছে না উলামা ইকরাম? আমার গোপালগঞ্জে হাসিনা মাত্র 13,000 ভোটে ঠকাইছে আমাকে বুজুর্গ। নৌকা নিয়ে
নৌকা নিয়ে পাশ করছে মাত্র 13,000 ভোটে। তাহলে বুঝে লাও বট গাছ মাত্র 13,000 ভোটে ঠকছে, তাও তারা জোর করে ঠকাইছে। তাহলে বুঝে লাও গোপালগঞ্জ খালি নৌকা থাকে না, অন্য প্রার্থীও থাকে। শুধু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ নাম আসতে করলে বয়ে মরবা, কারণ এখানে কোনো নেতা নেত্রীর নাম নিতে বলি নাই। যত শক্তি আছে সব শক্তিতে আল্লাহর নাম নেবেন। রেডি? সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? আমি জানি আপনি আমার একদিনের ওয়াজে সুদের টাকা কালকে উঠে আনবেন না, আমার জানা আছে। আমার এই 26 বছর ওয়াজের জীবনে শুনি নাই ওয়াজ করে যাওয়ার পরের দিন আমার চান্দু চাচায় সুদের টাকা উঠে লিয়েছে, শুনি নেই। আমি একদিন ওয়াজ করে যাওয়ার পরে এখানে যারা বিড়ি খায় এরা কালকের থেকে বিড়ি খাওয়া বাদ দেবে, এটাও আমি বিশ্বাস করি না। আমি জানি এমনকি ওয়াজ শুনে যাওয়ার সময় রাস্তা দিয়ে বিড়ি টানতে টানতে বাইতে যাইব। কথা কর না কেন? তাহলে আমি তো জানি কাম হইব না, তারপরেও সত্য কথা বলবেন, আল্লাহর জান্নাতে ঘুমাবেন। জানি আপনি শয়তানের ধোকায় পারবেন না, আমিও পারবো না। মানুষ যখন একবারে নিষ্পাপ হয়ে যাবে সে তখন মানুষ থাকবে না, সে ফেরেশতার মতো হয়ে যাবে। দোষে গুণে মিলেই মানুষ, ঠিক না বেঠিক? অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কারিমের মধ্যে বলেছেন ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি সুদকে হারাম করছি, ব্যবসাকে তোমার জন্য হালাল করছি। ব্যবসা আবার দুই প্রকার। কয় প্রকার? জোরে কোন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم। এ বান্দা, আমি তোদের একটা ব্যবসার কথা কই। মিন আযাবিন আলীম, একটা ব্যবসার কথা আমি বলি। সেটা হলো এই, যে ব্যবসাটা করলে দুনিয়াও শান্তি পাবি, আখিরাতেও শান্তি পাবি। আরো জোরে বলেন। এই ব্যবসাটার কথা আল্লাহ নিজে শিখাচ্ছেন। এটার ব্যবসার একমাত্র মাস্টার হলো আল্লাহ। আযাবুন আলীম। বান্দা, সবচাইতে জাহান্নামের আগুন, সবচাইতে বড় জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য একটা ব্যবসার কথা আমি তোদেরকে বলি। ওই ব্যবসাটা করবি, দুনিয়াও বাঁচবি, আখিরাতেও বাঁচবি। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে জাহান্নামের আগুন থেকে বাইসে যাবা? আরে আল্লাহ কয়, আমি তো বলবোই মিয়া। কয় বলেন, আপনি না কইলেও আমি বলবো। আল্লাহ কইতেছে হাল আদুল্লুকুম, তোমাদেরকে যা আমি আল্লাহ বানিয়েছি, আমি তোমাদের সাথে একটা ব্যবসার কথাও বলে দিচ্ছি। এই ব্যবসাটা করবা, জাহান্নামের আগুন থেকে বাঁচবা। চান্দু বহেনে একসাথে বলতে হবে। যেই ব্যবসার কথা, ও বারবার ওঠে কেন? কি হয়েছে তোর? তো সাইকেল নেবে না? তোর যে দজভাঙ্গা সাইকেল, ও কেউ ধরবো না, তুই ব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলে মৃত আব্দুল মান্নান সরকারের মৃত্যুবার্ষিকী ও দোয়ার উপলক্ষে ৪র্থ বার্ষিকী, তাহলে অর্থাৎ ৩ বছর হয়ে গেছে। ২৭শে ডিসেম্বর বিরাট ওয়াজ ও ইসলামী জলসা। সভাপতি জনাব আলহাজ হাবিবুর রহমান সরকার, প্রধান অতিথি KM আরিফুল ইসলাম
আফিকুল ইসলাম আনজির। আজকের মাহফিলের আপনার ডাকে কি কই, আনজির ভাই কই না আফিক কইয়া কি কই ডাহে? আনজির, ওই বেরাকেটের ডাই ডাহে, বাকিটা বাদ। আপনাদের মাহফিলের বিশেষ অতিথি হিরো সরকার, ইমাম হাসান সম্রাট, জাহিদুল ইসলাম জাহিদ ভাই, সোহাগ হাসান, আব্দুল মোমিন সরকার, মুশফিকুর রহমান লেবু ভাই। যা দেখবেন মুশফিক কি সুন্দর নাম, ওইটা তুই লেবু লেবু কইয়া ডাহে, কথা কন না কেন? আনজির যদিও একটা ফলের নাম, আনজির এটা দামি ফল। মনে রাখবেন, আসলে আমরা বুঝি না, নামগুলো রাখবেন এমন ভাবে যেই নাম আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মিল আছে। আমরা নাম রেখে দেখি জানেন, একজনে এক জায়গায় গেছি, যায় দেখি একজনের নাম রেখেছে খিঞ্জির। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ জোরে কোন, কি নাম রাখছে? তাও আমরা জানতাম না, আমরা কয় হুজুর খাইতে বসছি, ইন দি মিন টাইমে ওই ওই বড় দাদা ডাক দিছে, এ খিঞ্জির পানি লই আয়। মাথার মটকা গেল গরম হয়ে, খিঞ্জির পানি লই আয় মানে ঘটনা কি? খিঞ্জির মানে শুয়ার, ওই বেটা জানেই না। হালাকাটা তো কোরআন শরীফে আছে। নাউজুবিল্লাহ বললেন না? ফেরাউনের নাম কোরআনে বহুত জায়গায় আছে। এখন যদি কারো পোলার নাম ফেরাউন রাহে, ওই হেলারে ঝাড়ু দিয়ে বাইরানি ফরজ, কথা কর না কেন? জোরে কন। আরে কুত্তা দিয়ে পিটাই দিব ধরে। কোরআন শরীফে থাকলেই তার নাম রাখা যাবে না। আনজির কিন্তু কোরআন শরীফে আছে। আনজির একটা ফলের নাম, মনে রাখবেন। তো আল্লাহ আল্লাহ আল্লাহ, খিঞ্জির কয়ে ডাক দিছে, আমাকে হুজুর গো মাথা গরম হয়ে গেছে। কি রে, কি কয়ে ডাক? আমি কে চাচা কি, ওটা কি কয়ে ডাকলেন? কয় হুজুর আমি কোরআন শরীফ পড়তে 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 আমার এই নামটা অনেকবার পাইছি, আল্লাহমুল খিঞ্জির, আল্লাহমুল খিঞ্জির। আমি কই খিঞ্জির কোরআন শরীফ পাইছেন দেখে নাতিটার নাম? কয় ওইখান থেকে আমি নিয়াত করছি রমজান মাসে আমার একটা নাতি হলে খিঞ্জির রাখবেন। আমি ঠিকই কইছেন, আপনার নাতির এখানে রাখছেন কে? ওই গু খানায় পায়খানায় পাঠাই দেন। কে শুয়ারে তো গুই খায়, বেড়ে যা চেতা রে, কঠিন চেতা, গু খাইতে যাবো আমার নাতি, আমার নাতিটারে মাদ্রাসা ভর্তি করবো। আমি ওই দিয়ে ওই খাইব। আপনি জানেন আপনার নাতির অর্থ কি? লাস্টে কয় হুজুর কি নাম রাখা যায়? তখন ওর নাম রেখে দিলাম, আমার মনে আছে অনেক দিন আগে, প্রায় 2012 সালের কথা, গাজীপুর কাপাসিয়ার এই ঘটনা। তখন ওর নাম রেখে দিয়েছিলাম আব্দুল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে। আব্দুল্লাহর নাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ নাম। আব্দুর রহমান এর পরের নাম, আব্দুল করিম, আব্দুল জলিল, এগুলো আবার রাখলে আবার ঝামেলা আছে। আব্দুল জলিল রাখলে তারে জল্লে জল্লে কয়ে ডাহে, আব্দুল করিম রাখলে কয়ে করিম ভাই এদিকে আহ। বলার সাথে সাথে আপনার ইমান চলে যাবে মিয়া। খালি যদি করিম কোন, করিম আমার আল্লাহর নাম, এর সাথে আব্দুল করিম লাগাইতে হবে, লাগানো ফরজ। এই জন্য আল্লাহর নামের সাথে কোনো নাম মিলিয়ে রাখা যাবে না। হ্যাঁ, আমার নবীর নামের সাথে নাম মিলিয়ে রাখেন, আলহামদুলিল্লাহ বলেন। ওলিদের নামের সাথে নাম মিলিয়ে রাখেন, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। কিয়ামতের মাঠে বহুত মা বাবাকে জাহান্নামে যেতে হবে নামের জন্য। কোটি কোটি মা বাবা জাহান্নামে যাবে খালি নামের জন্য যাবে। কারণ ওই বাচ্চাটার দোষ না, দোষ হলো তার মা বাবার। এই যে লেবু যার নাম লাগছে লেবু, এই ছেলেটার দোষ না। 100% যায় দেখেন তার পদবীর থেকে, অথবা তার মা বাবা তার নাম লাগছে লেবু। কথা ঠিক না বেঠিক? এই জন্য মনে রাখবেন, সন্তান হওয়ার সাথে 4টা কাজ করবেন। কয়টা? জোরে কন। বাবা আমি কিন্তু অনেক অসুস্থ আজকে, আপনারা জানেন না। আমি আজকে আসতামই না, তারপর আপনাদের সামনে আসছি। বুঝতে দিচ্ছি না যে আমি অসুস্থ, কথা কইতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা বুঝতেছেন। লিল্লাহে তাকবীর। তারপর আমি আপনাদের ঠকাবো না, শুধু আমার সাথে কথা বলবেন, আমার ভাল লাগবে। আমি অসুস্থ, আপনারা তো অসুস্থ না। এটা একটু উঠাই দে তো দুলা ভাই, উঠাই দে। উল্টাটা কই নাই, দুলা ভাই কইছি। লিল্লাহে তাকবীর। বুনজামাই পারতাছে না, শীতে হাত প্লাস্টিক হয়ে গেছে। দাও দুলা ভাই, ধরে দাও। কি টাইট দিছে আমার দুলা ভাই, আল্লাহ। ওই যে ঠিক আছে দুলা ভাই, হ্যাঁ
দেও টাইট। লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকান, কটা কথা কই আপনারা শুনে নেন, কাজে লাগবে। ওয়াজ তো জীবন ভরে শুনলেন। এমন এমন কিছু ওয়াজ আছে যেগুলো শুনলে আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন। যেরকম এই যে নামের ব্যাপারটা, ডাইরেক্ট আমার আল্লাহ নামের ব্যাপারটা ফরজ করে দিয়েছে মা বাবার উপরে ফরজ। 4টা কাজ করা, বাচ্চা হওয়ার পরে 4টা কাজ করা মা বাবার উপর ওয়াজিব। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। এক চাচা আক করে রয়েছে যে বুড়াটায়, ঠিকই আবার কালকে আমারে বাস দেব ওই বেড়ায়। কি বক্তা আনছিলিটা দিয়ে এইগুলো খাইয়ে কাম নাই তো। চার দোকানে বইব, বা আমাতে বিড়ি, ডায়েরিতে চা খায় আর ঠ্যাঙের বা ঠ্যাং দেখে কি ওয়াজ করে গেছে, আমরা জানতাম তো, ওই জানতাম। মানুষের গিবাত শেখায়ত নিয়ে খেলে পড়ে থাকে, কথা ঠিক না বেঠিক? একটা ভালো কাজ নাই, সারা সপ্তাহের ভিতর নামাজ নাই, মসজিদ বাড়ির বগলে, তাও বুড়াটা নামাজ পড়তে যায় না। কতক্ষণ না কেন? চার দোকানে বইয়ে বুড়া শয়তানটা নামাজ বাদ দিয়ে চা খায়, বিড়ি খায়, বোর লগে কিলাকিলি ঘুষাঘুষি করে, বুড়াটা নামাজ পড়তে যায় না। বুড়া মরবো না, মরল বাস দিয়ে কালে ফেলে দেবো। বদমাশ গুলো মৃত্যুর কোনো চিন্তা ভাবনাই মাথার মধ্যে নাই, কথা বলেন না কেন? হে মনে মনে ভাবে আমার বাপ 80 বছর বাঁচছে, আমি অন্তত 65 বছর তো বাঁচবো, আমার বয়স কেবল 45 বছর। এই বুড়া, এই যে উসমান হাদিরে মাইরে লাইছে, আর বড় ভাই সব কটা বাইসে রয়েছে, 8 ভাই বোন, ও মাঝখান দিয়ে চলে গেছে। ও ভাবছিল এনসিপির নেতা হবে, ও ভাবছিল এই দেশের একদিন নেতৃত্ব দিবে, দিতেও ঠিক, আল্লাহ ওরে করলে দিতেও ঠিক, চলে গেছে জান্নাতে। কথা বলেন না কেন? কিন্তু মনে রাখতে হবে, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার আসার, এই যে আবু সাইদ যে বুলেটের সামনে বুক পাতায় দিয়েছে, আবু সাইদের যে দ্বিতীয় মা, আবু সাইদের বাপের 2 বিয়া। আবু সাইদের বাড়ি গেছিলাম আমি গত মাসের আগের মাসে। ওর যে মা, ওর যে ছোট মা, এখন আর বড় মা মারা গেছে কয়দিন, 1 বছর না 1.5 বছর আগে। এই মুসলমানের বলা, আবু সাইদ যেই ঘরে থাকতো ওই ঘরে এখনো বৃষ্টি নামলে প্রথম আবু সাইদের খাটের উপরে বৃষ্টি পড়ে। হালাকে আবু সাইদ তো তোমাকে স্বাধীন করে দিয়ে গেছে গা, কথা কন না কেন? এই চোখ দিয়ে দেখেছে আবু সাইদ যেই খাটের উপর ঘুমাইতো বেটা। গরিবের পোলা, বাইরে বড় বাইরে বাইসে রয়েছে, বড় বুনটা বাইসে রয়েছে, আবু সাইদ নাই। এটি তো আমার মৌলার খেলা, কথা কন না কেন? বাহাদুরি করে কোনো লাভ নাই, গিবাত শেখাত করে গুনার বোঝা ভারী করে লাভ নাই। গুনাহ কম করবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। দুনিয়ায় সুখে থাকেন, দুঃখে থাকেন, বৃষ্টিতে ভিজেন, রৌদ্রে পুড়েন, কোনো দাম নাই। কবরে যায় যদি আরামে থাকেন, ওই ঠিক দাম। কয়দিন 60 বছর 70 বছর কোন রকম কষ্ট করে কাটায় যাইতে পারলেই হয়েছে, কথা কন না কেন? আসল শান্তি হলো কবরে, যেখানে কোটি 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 বছর থাকতে হবে, যার কোনো শুরু আছে শেষ নাই। কবে হবে রোজে মাহশার তার কোনো খবর নাই। আজ থেকে 50 বছর আগে মায়ের ওই বাসবাগানে শুয়ে রেখে আসছেন, আজও পর্যন্ত বলতে পারেন না মা কেমন আছে কবরে। আপনাদের ভাবছেন মার কবরটা ভাঙ্গা সুইরা কবরের চিহ্নও নেই, মা মনে হয় গেছে গা। না, মার ভিতরে যেটা আছে, তোমার আমার ভিতরে যেটা আছে, ওইটারে পারাইতেছে, নইলে জান্নাতের আলা মোকামে রেখে দিছে। তোমার মার যে অবস্থা হবে তোমারও সেই অবস্থা হবে, তোমার বাবার যে অবস্থা হবে তোমারও সেই অবস্থা হবে। খবরদার, কবরের কথাটা চিন্তা করে পাপের কাজগুলো কমান, নেকের গাছ লাগান, ইনশাল্লাহ। বলেন বলেন, আজ থেকে একটা নিয়ত করেন, একটা নিয়ত করেন, নেকের কাজ বেশি করে লাগাবো, পাপের কাজ ছেড়ে দিব, ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। বলেন। এই যে যারা ওয়াজে আসছেন, আমি আজকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, আজকে যুবক কম, বুড়া বেশি। যুবকগুলো ওরা ফেসবুক নিয়ে এখন দোকানের সামনে ওর ডার্লিং নিয়ে খুঁজতেছে, ঠিক না বেঠিক? ও ভাবতেছে মহিলার প্যান্ডেলে কয়টা লেডিস আইছে, ওর ডাইছে কিনা, ও ঘুরতেছে, পাড়াটাও হিন্দে ঘুরতেছে, কথা কন না কেন? জোরে ক, আরো জোরে, জোরে। আর যারা সত্যিকার আল্লাহর মোমেন বান্দা, ওরা ওয়াজের মাঠ থুইয়া কোথাও যাবে না। এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান তারাই বসতে পারে যারা সত্যিকারের জান্নাতি মানুষ।
অতএব আলোচনা যত সময় চলবে, আসেন তো ইনশাল্লাহ? আসেন তো ইনশাল্লাহ? ভাগবেন না তো? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। হ্যাঁ, তুই তাকবির দিয়ে ভাগ্যে জায়গা, তুই ভাগলি তো আমার সুবিধা, আমি তাড়াতাড়ি মুনাজাত করে দিই জমকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শোনেন, একটা দামি কথা বলে দিয়ে যায়, আর তো সিরাজগঞ্জ সলঙ্গা তো আর আমু না, ওই নিয়তি নাই আমার। আপনারা আমার দাওয়াত দিবেন না আর আমি আমু না। আমি যেখানে একবার বলি আসবো না, আল্লাহ আমার ওখানে আনে না। আমি যেই ডিস্ট্রিক্টে বলি যাবো না, আল্লাহ আমাকে ওখানে নেয় না। ইনশাল্লাহ বলেন। শুধু একটা কথা বলে দিয়ে যাই, এই কোরআন হাতে নিয়ে দুনিয়ায় সহি সালামতে বাঁচতে পারবেন, ভালো থাকতে পারবেন, নেকের কাজ বেশি লাগাইতে পারবেন। একটা কাজ যদি বেশি করেন, সেই কাজটা করবেন। যেভাবে কইতেছে মাস্তির মধ্যে জোর দিয়ে কোন কর্ম ইনশাল্লাহ বলেন, কর্ম করব করব ইনশাল্লাহ। এক নম্বরে করতে হবে আপনার 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। আপনি বিড়ি খান, সুদ খান, প্রেম করেন, যা আমার চাই তাই করেন, এ বুড়া, এ যুবক, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখিস। অনেকে কয় না নামাজ ঠিক, নামাজ পড়েও আবার চুরিও করে, নামাজও পড়ে, বেটা মিথ্যা কথাও কয়, নামাজও পড়ে দুধে ভেজালও দেয়, নামাজও পড়ে ওজনে কমও দেয়। সব করবেন, আমি বলবো সব করবেন, কিন্তু নামাজটা ঠিক রাখবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি কোন এই দলিল কই পাইলেন যে নামাজের সব কাজ থেকে ফিরাবে, হ্যাঁ, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ও চান্দু চাচা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত পাপের কাছ থেকে আমার নামাজ একদিন ফিরাবে। কে বলেছে? আল্লাহর কথা মিথ্যা? ও আল্লাহর কথা মিথ্যা, শেখ হাসিনার কথা সত্য, খালেদার কথা তো অবশ্যই সত্য। কে শফিকুর রহমান জামাতের হের কথা সত্য না? আমার হুজুর কথা তো আরো সত্য। এই মুসলমানের কথা, সারা দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, আল্লাহ আল্লাহ রসুলের কথা মিথ্যা না। কথা বলে না কেন? জোরে বলো। ডাইরেক্ট কোরআনে আসছে অবশ্যই, ইন্নাস সালাহ, আমার নামাজ, তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সমস্ত গর্হিত কাজ থেকে আমার নামাজ তোরে ফিরাবে। আল্লাহ এত বড় গ্যারান্টি দিছে, ইন্না হরফে তাকিদ দিছে। উলামা একরাম বুঝবে, ইন্না হরফে তাকিদ, অবশ্যই অবশ্যই নামাজ তোরে খারাপ কাজ থেকে ফিরাবে। তো এইটা যারা ধরে রাখছেন, একদিন না একদিন মরার আগে দেখবেন এমন হয়ে যাবেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনার একটা দিয়ে দেই, দেবো। বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন, একদিনকে আমার নবীর কাছে একটা মুকদ্দমা আসছে, মামলাটা কি? আইয়া কয়, হুজুর, আপনার সাহাবী একবারে আপনার পিছনে নামাজ পড়ে, আপনি পড়েন ইমামতি, বেলালের পিছনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে। নবী বললেন, বেলালের পিছনের কাতারে নামাজ পড়ে তো একজন, তার নাম আমি জানি, তোর কইতে হইব না। হুজুর, তার আমল জানেন কি? সে রাত্রে চুরি করে। এই বেটা হাসলাকা, দাঁত ঠোঁট দিয়ে ডাক, বেটা আগে শোন, আমার নবীর পিছনে নামাজ পড়ে, এটা আমার পিছনে না। বুখারী শরীফের হাদিস, হাসার সাথে সাথে বেঈমান হয়ে যাবা। সব জায়গায় হাসা যাবে না, দাঁত সব জায়গায় বাইর করা যাবে না। এটা শেখ হাসিনার পোলা জয় না, খবরদার। বিশ্ব নবীর হাতে বানানো সাহাবী। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আওয়াজ হবে, আপনার বাপের জন্মে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। ওই সাহাবীর এসে কে, হুজুর এটা চিনেন আপনি? রাত ভর চুরি করে। কি চুরি করে জানেন? মানুষে মাইরে থুয়া হে, সাদা কাপড় পরায় হে, কাপড় চুরি করে। নবী বললেন, বলো কি? কাফন চুরি করে আবার আমার পিছনে ফজরের সময় গোসল করে নামাজও পড়ে 5 ওয়াক্ত কয়? হ্যাঁ। নবী বললেন, কেন তুমি মামলা দিলা ওর বিরুদ্ধে? হুজুর, চুরিও করে নামাজে পড়ে, ওর নামাজের কি লাভ হইব? নামাজ পড়ে কি লাভ হইব? ও চুরিও করে নামাজে পড়ে। নবী চোখটা গরম করে বললেন, নামাজ কি তোর নামাজ পড়ে? না হুজুর, আল্লাহর জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লিযিকরুল্লাহি আকবার। খবরদার, একটা নামাজের শানে কোনোদিন মামলা করবি না, কারণ এর বিরুদ্ধে মামলা করতে আল্লাহ নিজেই নিষেধ করেছে।
আল্লাহ বলেছে অবশ্যই আমার নামাজে ওরে পাপের কাছ থেকে একদিন ভালো করে ফেলবে। ভালো করার দায়িত্ব আমি নবীরও না, তোরও না। তুই মামলা করলি কে? কান্দর সাহাবী কয়, কোন ভুল করলাম আমি, মামলা করতে আইয়া তো বিপদে পড়ে গেলাম গা। হে আমারে দিয়ে আর নাকে খত দেয়াইতেছে। বিশ্বাস করেন বেশি দিন ওভারটেক করে নাই। ওই সাহাবীরও নবী কিচ্ছু বলে নাই। নবী খেলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার সাহাবীর সামনে মোকদ্দমা নাজেল করছে, চুরিও করে নামাজও পড়ে, তোমার কোরআন যদি সত্য হয় ওরে ভালো বানায় দাও। জোরে 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 বাজানরে, যখন আমার বিশ্ব নবী দোয়া করছে, এটা তো তোমার আমার দোয়া না, এটা এমন একজন মানুষের দোয়া গো বাবা, যার সামনে আমার মালিক নিজে বলেছি, মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফ পড়ার পরে যদি আল্লাহু আকবার জোরে বলেন না, জীবনে বডির মধ্যে কোনো রোগই থাকবে না। আল্লাহু আকবার কইয়া শীত হয়ে মরে যান গা, তাও সওয়াব, জান্নাতে যাবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই এমন একজনে দোয়া করছে যার দোয়া গুলি মিস আছে, যার দোয়া মিস নেই। দোয়া করেছে, এক সপ্তাহ পরে সাহাবীর বিরুদ্ধে আবার নবীর কাছে আসছে, নবী এই সাহাবী সব বাদ দিয়ে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নামাজে ফিরে না, ফিরে। নবী নিজে বলেছেন, তোকে কে বলেছে ওর বিরুদ্ধে মামলা করতে? কে বলেছে তোরে? আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে যে নামাজ পড়বে তারে পাপের কাছ থেকে আমি আল্লাহ ফিরাবো, তুই কি জন্য মামলা করলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলেন আমার সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ কোন মাসে আসছে জানেন? এই দিতে জানেন না, পান তো ঠিকই ঠান্ডা মাথায় চাবাইতেছেন। এই মাসে 5 ওয়াক্ত নামাজ আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এই রজবের চাঁদে এই মাসে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে আমার নবীর দ্বারা। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ যদি এই মাসে আসে, এই মাসে যখন ওয়াজে আসছেন আর আমিও আপনাকে মহল্লায় আইছি, নিয়ত করে ফেলেন তো, আজ থেকে মরার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না ইনশাআল্লাহ। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পড়বেন তো 5 ওয়াক্ত নামাজ? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে পড়বেন? মাশাআল্লাহ। এই ভাই যুবক, দেখ বুড়া ঠেলা কি, বুড়া কি জোরে তাকবীর দিছে। এই বয়সে যদি এরকম তাকবীর দেয়, যুবক বয়সে তো মনে হয় পুরা ছিঁড়ে বিড়ে হেলাইছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, এই সমস্ত মানুষই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বলেন রাসূলের একজন সাহাবী ছিল, বয়স হলো 80 বছর। কত জোরে কন? 80 বছরের একজন বৃদ্ধ সাহাবী যুদ্ধের মাঠে যাইতে পারতেছে না। রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বয়সে এমন বয়সে কালেমা পড়ছি, এই বয়সে একটা যুদ্ধেও যাইতে পারি না, তাকবীর দিতে পারি না, ঠিক মতো নামাজও পড়তে পারি না, আমারে কিছু সংক্ষেপে আমল শিখাই দেন, আমি বেশি দিন বাঁচবো না, আমার মনেই কয়, আমারে সংক্ষেপে কিছু আমল শিখাই দেন, আমি ডাইরেক্ট জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কইছে, গো বাড়িঘর তুমি চিনো। আর এই সাহাবীর দ্বারা আপনিও হইতে পারতেছেন মিয়া, তিরমিজি শরীফের হাদিস। আবার বলছি, 86 বছরের একটা বৃদ্ধ, এই বৃদ্ধ বয়সে কালেমা পড়ছে। নবী গেছে কিন্তু আরো প্রায় 9 বছর আগে, সেকালে পরে নাই, নবীরে খারাপ চোখে দেখতো। এই বেটা যদি ভালোই হবে তাহলে তার দেশের মানুষ পিটিয়ে খেদাইছে কে, এইভাবে কইছে এই বুড়াটায়। কারণ সে সাহাবী, এখন এইভাবে বলা যাবে না। সে সাহাবী হওয়ার আগে এইভাবে সে বলতো, এই লোকটা ভালো হইলে তাহলে তার দেশের লোক পিটিয়ে খেদাইছে কে, রাতের অন্ধকারে পালাইছে কে আমার দেশে, অতএব এই লোকটা ভালো না। এইভাবে মানুষের কাছে কুচ্ছ রটনা করতো নবীর বিরুদ্ধে।
কিন্তু হঠাৎ করে মাইয়াহাদিল্লাহু ফাহুয়া মুহতাদ, মনে রাখবেন আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয়, পৃথিবীর এমন কেউ নাই তার হেদায়েত ধরে রাখতে পারে। ঠিক না ঠিক? জোরে কন, আরো জোরে। আমি এর ফাঁকে একটা তাফসিরের আলোকে একটা কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন রসুলের জামানে একটা মহিলা ছিল, একটা মহিলা, এখন কানবেন, এই মহিলা পেটের যন্ত্রণায় তার স্বাস্থ্য ভাইয়ের সাথে জেনা করে এলাইছে। নবীর জামানায় জেনা করে এলাইছে, করতে করতে একদিন হঠাৎ করে সে প্রেগনেন্ট হয়ে গেছে, অর্থাৎ বাচ্চা পেটে এসে পড়ছে। এই মহিলা একদিন জুমার নামাজ পড়তে নবীর কাছে আসছে, তার পেটে কিন্তু জেনার বাচ্চা। জুমার নামাজের ভিতরে নবী যখন বলে ফেলছে কিয়ামতের মাঠে জেনা করে এই বিচার হবে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা খালেস তওবা করবে, যত বড় গুনাহ হোক, জেনার বিচার যদি সে দুনিয়ার থেকে নিয়ে যায়, তার নামে জান্নাতুল মাওয়া দলিল হবে। কিন্তু কবরে যদি সে চলে যায় আর মাফ হবে না। এই মহিলার ভিতরে জাহান্নামের ভয় এত পরিমাণ ঢুকছে, ঠিক প্রেগনেন্ট অবস্থায়, গর্ভবতী অবস্থায়, নবীর কাছে 5 মাস গর্ভের বয়স, দৌড়ে নবীর কাছে গেছে, নবী গো আপনি জুমার নামাজে যেই বয়ান করছেন, আমি জাহান্নাম ছাড়া আর কিচ্ছু দেখি না, আপনি আমারে বাঁচান, আমি জাহান্নামে যেতে চাই না, আমার পেটটা কাইটে দেন আপনি, আমি পেট কেটে মরে যাবো, তবু জাহান্নামে যেতে রাজি না। দুনিয়ায় সুখ আলো 60 বছর 70 বছর, এরপর তো অনন্তকাল কবরে কষ্টে থাকতে হবে, আমার পেটটা আপনি কাইটে দেন, আমি পেট কাটার কারণে যদি মরে যাই আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো আমি তওবার জন্য মরছি। নবী বললেন তুমি অপরাধ করছো, তোমার পেটের বাচ্চা অপরাধ করে নাই, বাচ্চা ভূমিষ্ঠ হোক তারপরে তোমার সাথে কথা। এবার দিলটা নরম করে চোখের পানিগুলো দেখতেছি আপনাদের টলমল করতেছে, দেখেন তো এক ফোঁটা পানি মাওলার জন্য ফেলে দেয়া যায় কিনা। এ আমার মা বোনেরা দেখেন, এই মহিলাটা যখন বিশ্বনবী বললেন তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই, তোমার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হোক, মহিলা পেটের বাচ্চা জন্ম হয়ে গেল। বাবা বাচ্চাটারে ঠিক মতো দুধ খাওয়ায় না, কোনো কিছু খাওয়ায় না, তুই তো অবৈধ বাচ্চা, তোরে আমি দুধ খাওয়াইয়া লাভ কি? খবরটা নবীর কাছে গেছে, এই অবলা দুধ খাওয়া বাচ্চাটারে দুধ খাওয়ায় নাই, মহিলা ঘৃণায়। নবী তার কাছে চিঠি পাঠাইলেন, খবরদার এই বাচ্চা যদি দুধ না খাওয়াও জাহান্নামে যাবা। মহিলা আরো বিপদে পড়ে গেল, দুধ খাওয়ানো শুরু করলো। লিল্লাহি তাকবীর। ঘরের মধ্যে বন্দী, নবী বলে দিলেন এই বাচ্চাটা জন্ম নিয়েছে, এই মহিলাকে কেউ গালি দিবা না, এই মহিলা তওবার জন্য পাগল হয়ে গেছে, তারে কেউ তিরস্কারমূলক কথা বললে আমি নবী তার বিচার করব। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পরে বাচ্চারে কোলে করে নিয়ে নবীর কাছে গেলেন। নবীজি এই যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখন আপনি আমার বিচার করেন। নবী আমার বললেন এখন বিচার করা যাবে না, এই বাচ্চা মা পাবে না, এই বাচ্চা যেদিন নিজের হাতে খাওন খাইতে পারবে সেদিন আসবা। লিল্লাহি তাকবীর কইতে পারে না মিয়া? চুপ করে বই রয়েছে মিয়া, শীতে ধরছেনি মিয়া, কথা কইবেন জোরায়। এমন একটা মহিলা দেখেন তো তালাশ করে, আপনার বাংলাদেশ কেন সারা পৃথিবীতে এখন আছে নাকি? এই মিয়া অবৈধ বাচ্চা বানায় ফেলাইছে, ঔষধ খেয়ে ফেলাই দিয়ে আর এক জায়গায়, কথা কর না কেন? এরকম মহিলা জীবনে কয়টা আছে দেখেন। বাচ্চাটার এইভাবে কোলে করে নিয়ে 1 বছর বয়সে কয় হুজুর এখন দুধ খায় না, দুধ ছেড়ে দিয়েছেন, নেন। নবী বলে না, দুধ খাওয়া ছাড়লেই হবে না, ও নিজের হাতে রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে মধু দিয়া, সেই সময় আসবা। জোরে জোরে জোরে। এই ভাই যাইও না হুনু, ওই বহু যাইতে বেটা ওন
এই যে আমি তো জানি এই সলঙ্গা যে আসতে চাই না এমনি এমনি নেই, জানি ও বিড়িও খাইবো খিচুড়িও খাইবো ওয়াজও বইবো, আমার জানা আছে। ওয়াজ করবার মাত্র 20 মিনিট, 20 মিনিটের ভিতরে যদি কেউ উঠেন 20 মিনিট পরে জমগা, ঠিক আছে? বিড়ি খাওয়ার স্টাইল করে দেবো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। ওয়াজ আমি বেশি সময় করব, কিন্তু যেটা উঠবার লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? ঠিক উঠতে গেলে ওর লুঙ্গি টেনে ধরবেন, লাগে ওর লগে ঘুষাঘুষি লাগবে, তাতে কি হয়েছে? সরকার নাই এখন, মামলা হইব না, কোনো পুলিশে ধরবো না, আপনার চিন্তা নাই। কোনো সরকার নাই, পুলিশে এখন ধরবো না। মামলা হবে ঠিকই, পুলিশ আপনার ধরবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। চাচাই কই ঠিকই কইছে। আল্লাহ না, আবার মারামারি করতে যাবেন না, আল্লাহ কবুল করুক, তোর কথা আমেন। একটা কথা বলে দিয়ে যায়, রুলস আছে শুনেন, এখন যত মামলা হইব পুলিশে অ্যাটেম্পট টু মার্ডার ছাড়া পুলিশে সহজে আপনার মামলা নিব না, ধরবো না। কারণ আছে তো, জানে যে সরকার পল্টি খাওয়ার পরে আওয়ামী লীগের আমলে যেরকম যত বড় নেতা হোক, যত মামলা খাক, ওর কোনো মামলাই ছিল না। বিএনপি ক্ষমতায় আসলে ওকে কোনো মামলাই থাকবো না। জামাত ইসলাম আসলে নেতার একটারও মামলা থাকবো না। কথা কন না কেন? এই জন্য পুলিশরাও করা মাল, ওরা চুপচাপ করে বয়ে দিয়েছে। যদি একসাথে বলতে হবে, এই জমিনের মালিক কেউ মামলা না নিলেও কে নেবে? জোরে 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 আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। উনার আদালত থেকে বাঁচবার মতো কেউ নাই, ঠিক না ঠিক? অতএব আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে তো এখন ইনশাল্লাহ। আমার দিক তাকায়েন, বেশি দিকে চোখটা ঘুরেন না। ইন দি মিন টাইমে যখন বাচ্চাটারে নিয়ে 1 বছর বয়সে গেছে, নবী বলে কাজ হবে না, আবার যাও। এই বাচ্চাটারে লইয়া 3.5 বছর বয়সের সময় নবীর কাছে গেছে, এইভাবে একটা রুটি দিয়া মধুর একটা ডিব্বা হাতে দিয়া এইভাবে করে নবীর সামনে কয়, দেখেন হুজুর, এখন মধু দিয়া বলেন 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 রুটি খাইতে পারে। আমার নবী বললেন, বাবা খাও তো, রুটি খাও তো। ছেলেটা এইভাবে রুটিটা খায়। ও তো জানে না একটু পরে আমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে, জানে না। বিচার কারে কয়? রুটি যখন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, নবী বলেন, সাহাবীরা গর্ত করো। গর্ত করা হলো, এখন কানবেন। আমার মা বোনরা যারা আমার ওয়াজটা শুনছেন, ভালো করে শুনেন। মা গর্ত করো, করছে, বুক পর্যন্ত গাইরে গেছে, মাটি দিয়ে চাপা দিছে, শুধু এই ডুব বাদ আছে, এই পর্যন্ত গাড়ছে। নবী বললেন, সঙ্গে সার করো, মারো, পাথর মারো। বাবা রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী, বুখারীতে আসছে, প্রায় 8 কেজি ওজনের একটা পাথর মারছে। পাথরের আঘাতে মাথার চারা ফেটে রক্তগুলো ছিটটা ওই সাহাবীর শরীরে লাগছে। ফিলকি দিয়ে রক্ত তার শরীরে লাগছে। ছিটটা যখন লাগছে, ওই রক্ত ধুইতে সার করে, নাপাক রক্ত লেগে গেল। সাথে সাথে আমার নবী চেয়ারে বসা। এই নবী আমার চোখটা গরম করে বলে, তুমি কি বললা? এটা নাপাক মহিলার রক্ত? এই সাহাবী, এই মহিলার তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, আমি নবী ছাড়া দুনিয়ার সব মানুষের তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না। তুমি নাপাক রক্ত বললা, আর প্রতিটা রক্তের ফোঁটা জান্নাতি জান্নাতি জান্নাতি। কি মনে করলা তুমি তারে? হ্যাঁ, এই সাহাবী, ও আজ থেকে 4 থেকে 4.5 বছর আগের থেকে ওর তওবা শুরু। ওর পেটে বাচ্চা আসছে 5 মাসে, 5 মাস আর বাচ্চার বয়স এই যে হলো 3.5 বছর, 4টে বছর ওর তওবা আমার মালিকের দপ্তরে এমন ভাবে কবুল হয়েছে। আমার মালিক ওর নিঃশ্বাসটা বের হতে দেরি আছে, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না। আর তুমি সাহাবী যে বলছো নাপাক রক্ত, তোর জান্নাতের সার্টিফিকেট আমি নবী দিতে পারবো না, কিন্তু এই মহিলার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম।
আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের পোলা। এইবার আমার দিকে তাকাও রে যুবক ভাই। এই মহিলা চিল্লাই তো আর কান্ত সারা রাত, মালিক রে কেমনে রইবা ওই কবরে, কেমনে রইবা ওই কবরে একা পড়িয়া, যেই কবরে আল্লাহ ছাড়া কে হই রবে, যেই কবরে সাব্বিশু ছাড়া সঙ্গী পাবো, সাপে কাটবে গুরু মারবে, সাপে কাটবে গুরু মারবে, দেখার কেন নাই ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধবকে বাজান রে। আমার নবী বলেন 4 বছর এই মহিলা এইভাবে কান্ত, এই মহিলা কান্ত আর চিল্লাইতো, হাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো কারো কবরটা হবে জান্নাতের টুকরা রে, কারো কারো কবরটা জাহান্নামের টুকরা। মালিক দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালিক, এই কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে যারা কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক। আমার মতো মাহারাইয়া যুবক, আমার মতো মাহারাইয়া কান্দে মাহফিলে, আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করি। আল্লাহ দেখো আমার ডানে বামে কান্দে মালিক, এই দুনিয়ায় মার চাইতে বান্ধবী কে হই না, এই শীতের মৌসুমে মা কোনদিন নিজে শুকনা জায়গায় থাইকা আমারে কোনদিন ভিজা জায়গায় রাখে নাই রে, মা ভিজা জায়গায় রইছে, আমারে শুকনা জায়গায় রাখছে গো মা। বাবা গরিব মানুষ ছিল, পর্যাপ্ত পরিমাণ খেতা বালিশ সংগ্রহ করতে পারে নাই রে মা, সারা রাত প্রস্রাব করে ভিজাইয়া দিছি গো মা, রাত্রে খেতা বালিশ ছিল না, আমার ঠান্ডা লাগবে এই জন্য সারা রাত বুকের মধ্যে রাইখে দিছো মা। আল্লাহ তুমি তাকায় দেখো যারা মায়ের কথা মনে করে কান্দে গো মালিক, আমি জিহাদিও তো 12 বছর বয়সে মা হারাইছি মা, আমিও তো আমার মায়ের কবরে রাখছি, এই যে ডাইনে বামে সভাপতি প্রধান অতিথি কান্দে, এই যে আমার পাশে বসে আমার এক ভাই বিনায়া বিনায়া কান্দে, এরা গরিবের ঘরে জন্ম নিছে, ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও দিতে পারে নাই রে, ঠিকই আমার বাবারে কবরে শোয়াইছি। আল্লাহ মেহরবানি করে যারা কান্দে তাকায় দেখো, অনেক যুবক কান্দে ভাবে হুজুর আমারও তো আব্বা নাই,
অনেক বৃদ্ধ বাবাজি মনে মনে ভাবে আমারও তো বাবা নাই, আমার আব্বারে তো ওই বাগানে রাইখে আসছি, আমার বাবা ঠান্ডা মাটিতে কেমন আছে জানি না। যেই ছেলেটা ওয়াজের আয়োজন করছে আব্দুল মান্নান তার বাবার নাম, বাবার জন্য, বাবার কবর আজাবের জন্য ছেলেটা ওয়াজের আয়োজন করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। যেই সন্তান বাবার নামে টাকা খরচ করে ওই মা বাবা কবরে ভালো থাকবে। লিল্লাহে তাকবীর। এখানে অনেক কোটিপতি শিল্পপতি থাকবে, বেটা এরকম একটা ওয়াজের মেলা সে মিলাইতে পারবে না, পারবে না, পারবে না। তোমাকে প্রধান অতিথি কম টাকার মালিক নেই বেটা, আমার 41 বার কিনতে পারে। হে জীবনে একটা একা ওয়াজ দিছিনি, জিগাও তো। তুমি সিরাজগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা, দীপ্তকণ্ঠে ওয়াজ শোনাই দিতে চাই বেটা। সবার দ্বারা কোরআন হাদিসের পিছনের টাকা খরচ করা সবার কপালে হয় না। এই ইলিয়াসুর রহমান জেহাদি, ওই যে সাদ্দাম ছেলেটা, তুমি আমারে ফোন করে এই সিরাজগঞ্জ জানতে পারবো না। কারণ কি জানো, আমি সিরাজগঞ্জ ওয়াজ নেই না, বিশেষ করে কামারখন্দ নেই না, রায়গঞ্জ নেই না। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, আমি শাহজাদপুর ওয়াজ নেই না, সিরাজগঞ্জের সব জায়গায় নেই না। শুধু একটা কথা বলে দিয়ে যাই, এই ইলিয়াসুর রহমান জিহাদি কোনো ধনীর ঘরে জন্ম নেয় নাই, গরিবের ঘরে জন্ম নিয়েছে। কিন্তু আল্লাহ আমাকে যা দিয়েছেন, আমি সবচেয়ে একটা দামি কাজ করছি। আমার নিজের অর্থায়নে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি নিজের টাকা দিয়া। ওই জিগাও সাদ্দামের কাছে, বানানো কথা গল্প আমি মারি না বেটা। বুক ফুলায় বলতে পারবো কোটি কোটি টাকা আমার মায়ের জন্য আল্লাহ রাস্তায় দান করছি। কেন জানো, আমি আমার ছেলে মেয়ের জন্য কোটি কোটি টাকার সম্পদ ঢাকায় করছি, আর আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি জান্নাত পাওয়ার আশায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই চাচা, শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিককে আরো জোরে, আরো জোরে। যে কয়জন মানুষ আজকে ওয়াজে হইছেন আমার এই সিরাজগঞ্জ, ওই কটা মানুষ আমার পিছনে খাড়াই দিছে, কালকা পিছনে খাড়াই দিছে। শুধু একটা কথার উত্তর চাই, এই জমিন থাকার জায়গা না, এই জমিন বাহাদুরি করার জায়গা না। এই জমিন একমাত্র আমার মওলা বানিয়েছেন, আমার আল্লাহ। এই জমিন বানাইতে যাইয়া অনেক বাধার সম্মুখীন হয়েছেন। ফেরেশতারা ডাইরেক্ট নিষেধ করছে, আল্লাহ বানায়ও না, অগো বানায়ও না, তোমার ইবাদত লাগে আমরা আরো বাড়ায় দিব সংখ্যায়। আল্লাহ বলে, আমি যা জানি তোরা তা জানোস না। আমার বান্দাগুলো সলাঙ্গা বসে আব্দুল মান্নানের স্মরণে ওয়াজে বইয়া বইয়া চোখের পানি ফেলাইয়া কানতে কানতে চোখটা লাল বানায় হেলাবে। ওই লাল চোখটা দেখতে আমার যে কত মজা তোরা জানোস না। ওই যে একটা যুবক এখনই কাইন্দে চোখ লাল বানায় হেলাইছে, এই যে এক ভাই চোখ লাল বানায় হেলাইছে। সারা দুনিয়া একদিকে, আপনার গুনাহগারের চোখের পানি এক ফোঁটা পানি একদিকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর। এই কোরআন বুকে নিয়ে বললাম, আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম লাগবে, 1 সেকেন্ড টাইম লাগবে। শেখ হাসিনা 40 বছর পরে তার বাপের পিতৃ হত্যার বিচার করছে, আর আমার আল্লাহ 40 বছর আগে কি গুনাহ করছেন ওটা দেখবে না। কালকে গাঞ্জা খাইছেন, হিরোইন খাইছেন, সব করছেন, মাগিবাজি করছেন, বোতল খাইছেন, সব খাইছেন বেটা। আজকে মাঠে বসে কানসর, তোর চোখে পানি দেখার সাথে আল্লাহ কুদরতি রুমাল দিয়ে আপনার চোখের পানি মুছে হয়ে যাবে। কারো চোখের পানির ঘেরান কোন চোখের পানির সাথে মিলবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার সিল্লাবার কানবা, আমি দেখবো কে জাহান্নামের আগুন হারাম করতে চাও বুড়া, কে জাহান্নামের আগুন আজকে হারাম করতে চাও। ওই মিরাজের চাঁদে আজকে 27শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর আজকে আমার সাথে ওয়াদা দিবা, কে জাহান্নামের আগুন হারাম করতে চাও। আজকে প্রমাণ হয়ে যাবে। এমন ভাবে মওলারে পাগল বানায় ফেলা বা কানতে কানতে 27শে ডিসেম্বর কইবা, আল্লাহ আমি গোলাম, তুমি মালিক, তুমি মাফ না করলে কার কাছে যাবো কও। কামাই রোজগার শুরু করার আগে স্কুল কলেজ জামানায় বাবায় মারতো, মায় মারতো, ঠিকই আবার রাত্রে ঘুমাইতে গেলে বাবার বাড়িতেই যাইতাম।
যাবার তো জায়গা ছিল না, যাওয়ার জায়গা ছিল না। আল্লাহ, দুনিয়া তো আর একটাও নাই, এই জমিনই তো থাকতে হবে। তুমি মারো, কাটো, পারাও, যাই করো, তোমার মাফ করতে হবে। এই জন্যই ওয়াজে আইছি। আল্লাহ, 27শে ডিসেম্বর ওয়াদা দাও, আমাকে মাফ করতে হবে তোমার। তুমি তো মালিক একজন, এমন তো না যে মালিক আর একজন আছে। আওয়ামী লীগ আছে, বিএনপিতে যোগ দিলাম, মামলা খালাস হয়ে গেল। আবার আওয়ামী লীগ আসলে বিএনপি বাদ দিয়ে আওয়ামী লীগে যাবো, মামলা খালাস হয়ে যাবে। তুমি যদি আবার বিরুদ্ধে মামলা করো, আবার মামলা তুমি ছাড়া বাঁচাইবার মতো কেউ নাই। আল্লাহ দেখো, যারা এখন জাহান্নামের ভয়ে কাঁদবে গো আল্লাহ, ইমাম গাজালি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন গো বাবা, জাহান্নামের মাঠে আমার আল্লাহ জাহান্নামের ভিতর থেকে একটা সাপ, গুক্কুর সাপ, জাহান্নামের আগুন দিয়ে বানাইয়া মাঠে ছাইরা দিবে। লিল্লাহি তাকবীর। জাহান্নামের একটা সাপ এরকম ফনা তুলবে, আমার বাপের বানানো কথা না, ফনা তুলবে। ওই সাপটার জিহ্বাটা থাকবে আগুন দিয়ে বানানো। এই 10টা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গা, ওই সাপটার জিহ্বাটা তত বড় জায়গা। লিল্লাহি তাকবীর। মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে ইমাম গাজালি লেখেন, এই সাপটাকে আল্লাহ অর্ডার দিবে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, জাহান্নামী শয়তানগুলারে ধর, জিহ্বা দিয়ে পেছাইয়া জাহান্নামে ভর। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সাপটাকে বলবে, তোর জিহ্বা দিয়ে পেছা। এই সাপের জিহ্বা কত বড় জানেন? এরকম 10টা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গায় সাপটার জিহ্বা লম্ব হবে তত জায়গা। এক একটা পেশা নিতে প্রায় 80,000 করে মানুষ পেশাইতে পারবে এই সাপটায়। আল্লাহ যখন বলবে খুজু ধর ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, কোরআন শরীফের আয়াত, ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ কর। এই সাপটা এমন ভয়ঙ্কর ধারণ করবে বাবা। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় ফেলায় কানবেন। 27শে ডিসেম্বর দেখেন, আমার মওলার একটু বুঝ দিয়া দিতে পারো কিনা বাবা। জীবনে কত রাত্র চলে গেল, টিভির সামনে কত রাত্র চলে গেল বাবা। জীবনে কত রাত্র চলে গেছে বাবা, গল্প গুজব করিয়া। শুধু জাহান্নামের ভয়ে চোখের পানিটা ছেড়ে দাও, ওই সাপরে দেখা নবীরা পর্যন্ত জাহান্নামের মাঠে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে বাবা। আল্লাহ যখন বলবেন খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমান গুলারে ধর, আমার আজান শুনিয়াও ঘরে ঘুমাইয়াছিল, ওরে পেছাইয়া সাপের মাথা দিয়া জাহান্নামের মধ্যে ফেইলা দে। বাজান ওই ডরে আপনি আর আমি ভয়ে বাবা, এই কলিজাটা গইলে বাবা পায়খানার রাস্তা দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। বাজান রে, মানুষগুলো দৌড়াইতে দৌড়াইয়া কোথায় যাবে? জাহান্নামের রাস্তা তো একটাই বাবা। দৌড়াইতে দৌড়াইতে যখন একদিকে রওনা দিবে, হঠাৎ করে একজন বান্ধবের কাছে খবর যাবে, নবী আপনার উম্মাত গুলাও দৌড়ায়, মুসা নবীর উম্মাত গুলাও দৌড়ায়, আদম নবীর উম্মাত গুলাও দৌড়ায়, ঈসা নবীর উম্মাত গুলা দৌড়ায়, জাকারিয়া নবীর উম্মাত গুলা দৌড়ায়, দাউদ নবীর উম্মাত গুলাও দৌড়ায়। নবী আপনার উম্মাত গুলা তো সলঙ্গার উম্মাত গুলা, সিরাজগঞ্জের উম্মাত গুলা, গোপালগঞ্জের উম্মাত গুলা তো দৌড়ানোর কথা না। তারা তো ইলিয়াসুর রহমান জিহাদির কথা শুনিয়া জাহান্নামের ভয় চিল্লাইছিল আর কাঁদছিল। আল্লাহ দেখো, তোমার পাগল গুলো কান্দে মালিক রে মালিক। আল্লাহ আমারে 2 জনে কবরে নামাইয়া রাইখা আসবে। জানালা নাই, দরজা নাই, এমন কি কবরে একটু আলো যাবে সে ছিদ্রটাও আমার আত্মীয় স্বজন রাখবে না। ওই অন্ধকার ঘরে কেমনে থাকবো আল্লাহ?
আল্লাহ আমার পুরা বডিটারে প্যাকেট বানায়া ফেলবে মালিক। আমার দুই পাশে বান্ধন দিয়ে রাখবে, পার কাছে একটা বান্ধন, মাথার কাছে একটা বান্ধন। আরে ফেরেশতারা আসিয়া যখন একটা টান দিয়া উলঙ্গ করেই দেখবে আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার আর মাইরের অভাব নাই। বাজান এখন চিৎকার মারবা। রসুলপুরে যারা যাও, আল্লাহর কুতুব চলে গেছে, অন্ধ ছিল, চক্ষুটা খোলা ছিল রে। সরমনের মাঠে যারা গেছো তারা জানো, বাংলাদেশে একটা দিল খোলা পীরা ছিল, চলে গেছে জান্নাতে। রসুলপুরের পীর সাহেবের সাথে নেজার আমার বহুত ওয়াজ করছি। আমার অনেক ভালোবাসতো, বলতো যে হাদি আমার মাওলায় বানাইলো, কিন্তু আমার মুরিদ গুলারে ভালো করে দেখতে দিল না। আমার মুরিদ গুলা হাসে না কান্দে তাও দেখতে পারলাম না। আল্লাহ আমার ভাইরা যারা কান্দে বাবা, উজানির মাঠে কিন্তু বয়ান শুরু হয়ে গেছে। উজানির মাঠের পাগল গুলা রাইনওয়ানের চোখের পানি গো, চরমনের গুনাহগারের চোখের পানি। জাহান্নামের ভয় যারা চিল্লাইছে আর কাঁদছে, ওর মধ্যে যুবকও ছিল, বৃদ্ধ মানুষও ছিল। আল্লাহ তুমি না কইছ আহারে গুনাহগারের চোখের পানি আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, জান্নাত জাহান্নামের চাইতেও চোখের পানির দামি রে মওলা। আল্লাহ কবরে কেমনে থাকব, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ যারা কান্দে এদের বাবা মারে মাফ করে দাও। বাজান এ যুবক, পৃথিবীতে সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি। এর চেয়ে দামি কোনো জিনিস এই পৃথিবীতে নাই। লিল্লাহে তাকবীর। তুমি কি ভাবো শেখ হাসিনারে পতন ঘটাইছে বুঝি ছাত্র সমাজ? না, শেখ হাসিনারে পতন ঘটাইছে আলেমুল আমার চোখের পানি, সাইদি সাহেবের চোখের পানি। মনে রাখো, এই যেই শাসক, যেই জালিম, যেই মেম্বার, চেয়ারম্যান একটা গরিবকে শোষণ করবে জুলুম ভাবে, সে যদি একদিন এক ফোঁটা পানি মওলার আদালতে হাজির করে, খোদার কসম সারা দুনিয়া একদিকে, একটা গরিবের চোখের পানি একদিকে। কথা বলে না কেন? দীপ্তকণ্ঠ আওয়াজ করে বলতে হবে, বাংলাদেশে আর কোনো ভণ্ডামি, কোনো যে সরকারি বসুক, কোরআন নিয়ে হাদিস নিয়ে সিনিমিনি খেলে ইসলামের বিরুদ্ধে কথা বলে ওরে এই বাংলাদেশে পার পাইতে দিব না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। তাকবীর এই ডুব দাও নাকি? এই বেটা তাকবীর এই ডুব, তাকবীর শিখাই দেয় বেটা, বদনারা তাকবীর দেয় হিজলা বিডিকো মতো। রেডি? লিল্লাহে তাকবীর। আস্তে যদি আওয়াজ দেন না, লুলা মারবা, লুলা বুড়াডা। মারামারি করার সময় দিয়ে শক্তি আওলাদ করে আনো, বুম পিডানের সময় দিয়ে আওলাদ করে আনো। এখন আওয়াজ দেওয়া যায় না? লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ছাতা ঘরে ঘরে বহুত জ্বালাইছে, সংসারে জ্বালাও বেড়া, ঘোড়ার ডিম। ঘরে ঘরে বহুত জ্বালাইছে, কোনো কাম হয় নাই, জ্বলেই না আর নেবে ডাইরেক্ট সংসদে। সংসদে যদি 100 জন আলেম যায়, কসম খোদার, সুদখোর, ঘুষখোর, বোতলখোর, গাঞ্জাখোর, ইয়া আব্বাখোর, ওগুলো পিটা নিচে সোজা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? রেডি? আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে জলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। এইভাবে দিবা তাকবীর, আল্লাহ খুশি আমরাও খুশি। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, শরীর অসুস্থ, তারপরেও কিন্তু আপনাকে ঠগাই নেই আমি। হ্যাঁ চলো চলো, হ্যাঁ বারোটাই তো তোমার। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। আমার লেভেলে কোনো বক্তা 1 ঘন্টার উপরে 5 লাখ টাকা দিয়ে আনলো বাস করবো না, কারণ তোমার আজকে শেষ, আমার আজকে শেষ না, আমার ডেলি শুরু। এই কুয়াশার মধ্যে ঢাকা যেতে হবে, কালকে কুমিল্লাও আস। কি মনে করো তুমি? আমরা যদি বেঁচে থাকি, আমরা মুফাসসিররা হয়তো আবার আইসা আবার শুনাইতে পারবো, কিন্তু আমরা চলেই যাই। কালকে দেখছেন অনেক বক্তার গাড়ি কালকে অ্যাক্সিডেন্ট করছে। আপনাদের সিরাজগঞ্জেই তো 3-4টা বক্তার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, দেখছেন না? কালকে ফেসবুকে বহুত বক্তার গাড়ি কালকে অ্যাক্সিডেন্ট করছে। এই সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর মাহফিলে যাওয়ার সময় যমুনা সেতুর উপরে করছে 2 জন, টাঙ্গাইল রোডে করছে 1 জন, আপনাকে সলঙ্গার মোড়ে করছে 1 জন বক্তা। এখনো পর্যন্ত তার গাড়ি গ্যারেজে, 5 লাখ টাকা গাড়ি ঠিক হবে না। টেরাকে এমন জোরে মারছে, পিছনে মারছে টেরাকে, সামনে মারছে বাসে। আল্লাহ বাঁচায় রাখছে, শুকর করেন। আচ্ছা, যে সাইদি সাহেব চলে গেছে, সাইদি সাহেবের স্থান পুরা করার মতো স্বাধীনতার পরে আসে নাই, মরার আগ পর্যন্ত আর আসবেও না। ইলিয়াস রহমান জিহাদি চলে যাবে, আমার সৈন্য স্থান পুরা করার মতো আর বক্তা আসবে না। সরমনের শায়েক চলে যাবে, তার স্থান পুরা করার মতো আর আসবে না। এই যে রসুলপুরে আল্লাহর কুতুব চলে গেছে, আসবে না। এই জন্য আপনাকে দোয়া করে করে আমাকে বাঁচাই রাখার দরকার আছে। কথা বলেন না কেন? কি যুবক কথা বল। কষ্ট হইতেছে, যতটুকু সময় চলে শুধু আমার দিক তাকায় থাকবেন, চোখের পানি ফেলবেন। আমি কইছি না, পৃথিবীতে সবচাইতে দামি, জান্নাত জাহান্নামের চাইতেও দামি বান্দার গুনাহগারের চোখের পানি। ফেরেশতার চোখের পানিও এত দামি না। ফেরেশতা কানলে একবারও আল্লাহ তাকায় না, কারণ ওকে কোনো গুনাও নাই, ওকে সাওয়ালও নাই, মাইয়াও নাই, খাওয়ানো নাই, বেডাও না, বিডিও না। আর আমরা সারাদিন কষ্ট করে আজকে বইয়া বইয়া কান্দি গুনার কথা মনে করে, মওলাই মাফ করবে না কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি আছেন? ইনশাল্লাহ বলেন। আবার এখন কানবেন। পৃথিবীতে ওই সন্তান দামি যেই সন্তান তার মা বাবার জন্য টাকা খরচ করে। আপনি আপনার বাবা মার জন্য টাকা খরচ করবেন, এই কোরআনে হাত রেখে বলছি, আপনার সন্তান একদিন করবে। আপনি করবেন না, এই কোরআন হাতে নিয়ে বললাম, আপনার পোলা করবে না। পোলা পানের লেগে রিক্সা চালাইয়া, অটো রিক্সা চালাইয়া, পরের জমিতে কামলা দিয়া, সুদ ঘুষ খাইয়া, ব্যাংকে টাকা জমাইয়া, বাড়ি করিয়া, সুন্দর বাড়ি করে পোলারে খাট কিনে দিয়া আর আমি ঘুম পড়াইতে কবরে ঘুমাইব। বুড়া, তোমারে যে আইকেলাটা যে মারবো, তোমার ওই ঘরে থাইকা, তোমার ওই ভিটায় থাইকা তোমার পোলা গাঞ্জা খাইবো, তোমার পোলা গাঞ্জার ব্যবসা করব, তোমার ওই পোলা সুদের ব্যবসা করব। কথা কন না কেন? কি পোলা রাইকা যাইতেছো এ বুড়া? তুমি জানো না তুমি মরার পরে খাইবা কি বাস? অতএব নিজেরটা নিজে কাজ করে থুয়ে যাবা। নিজে খেত দিয়েছে আল্লাহ রাস্তায় মসজিদ মাচা করে যাবা, নিজে কাজ করে। এই যে মৃত আব্দুল মান্নান পোলার মতো এরকম মাঝে মাঝে আলে বলা মাইনা মানুষকে কামদানের বয়ান শোনাবা। ইমান তাজা হবে, তোমার বাবা কবরে ভালো থাকবে। কোটি কোটি টাকা থুয়ে যাবা, পোলাপান ইংলিশ মিডিয়ামে পড়াইয়া বড় বড় চাকরি দিয়ে যাইতে পারবা, কিন্তু নামাজি বানায় যাইতে পারলে তুমি বাবার চাইতে দামি কোনো বাবা নাই। তোমার পোলারে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার সব বানাই রেখে গেলা, মুমতাজের মতো একটা মাইয়া রেখে গেলা, কোটি কোটি টাকার মালিক মুমতাজ, আর ওর বাপ মা খাইতেছে। কথা কন না কেন? এমন পোলা রাইখে যাবা না যে এই পোলার কারণে তোমার বাস ডলুনি খাইতে হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, যেরকম আমিন। আমরা তো দুনিয়ার মুখে পড়িয়া সব ভুলে গেছি। আমরা কথা কইলে আপনাকে ঠাডা পরে কপালে যে হুজুরা তো কইব, তো হুজুরকে কথা শুনলে তো জঙ্গলে জঙ্গলে ঘুরতে হইব। এই হুজুরকে কথা শুনে জঙ্গলে ঘোরান লাগবে না, তুমি বাড়িতেই ঘুরো, মসজিদে ঘুরো, তাইতেই জান্নাত পাবা।
জঙ্গলে ঘোরন লাগবো না, কথা কন না কেন? কোন হুজুর কইছে তোমার জঙ্গলে ঘুরতে? কোন হুজুর কয় নাই এই নামাজ শেষ বাইতে যাও, স্ত্রী পুত্রের সময় দাও, ব্যবসায় সময় দাও, ঠিক মতো নামাজটা ঠিক রাখো, হালাল খাবার খাও, স্ত্রীকে পর্দায় রাখো, খোদার কসম তুমিও জান্নাতে, তোমার স্ত্রীও জান্নাতি, সন্তানও জান্নাতি। তোমারে কয় না যে গাছ ঠেলে তুমি জঙ্গলে যাও, এই কথা কোনো হুজুর কবে না। যদি কয় মনে করবে এটা হুজুর না, এটা খেজুর। লিল্লাহে তাকবীর। তুমি আল্লাহ রাস্তার কথা কইলে যখন কবে আহেন বিপ্লবের জন্য আসেন রাস্তায়, আমার নবীরে গালি দিছে আসেন কাদিয়ানির গোষ্ঠীতে কুত্তার মতো কোবাই তৈব, বুড়ো হয় কয় ওটা হুজুর আর মুয়াজ্জিনের কাম, ওটা আমাকে কাম না। তোমার আল্লাহ চাটবো না। এই যে বোডা বুডির পালা আসছে, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। ইলেকশন হলো সবচেয়ে বড় জিহাদ বেটা। তুই চোরটা বোতল খোর, মাগি খোর, এই আবাজ আবারে সংসদে বসাবি মুমতাজের মতো, খোদার কসম মুমতাজ যত আকাম করবে, যতগুলো সংসদে বই আকাম করবে, প্রত্যেকটা 50% তুমি যে ভোট দিয়ে ওরে সংসদে পাঠাইছো এর 50% গুণা তোমার অ্যাকাউন্টে জমা হবে। এ কথা কইলি তো কইবে যে হুজুর মানে রাজনীতি করছে। 17 বছর ভোট দিতে পারি নাই। যখনই ভোট দিতে যাব তখন আমি ওয়াজে ছিলাম। যদি কারণ কেমনে সকালবেলা যাই দেখতাম ভোট হয়ে গেছে, রাত্রি ভোট হয়ে গেছে। সকালবেলা যাবো ভোট দিতে, কয় উস্তাদ যে আপনারটা দেয়া শেষ, কারণ আমি তো ঢাকার ভোটার, কেরানীগঞ্জের ভোটার। লিল্লাহে তাকবীর। শুধু একটা কথার উত্তর দিতে হবে, ক্ষমতায় যেই যাক, বিএনপি যাক আর জামাত যাক আর হুজুররা যাক, অন্তত 100 আলেমের সংসদ আমরা দেখতে চাই। বিএনপি যাক, 100 আলেম সাথে থাক, ইনশাল্লাহ বলেন লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে আমি জানি, ওয়াজ আপনার কপালে পড়ছে, এখন পড়ুক গেতে আমার কি হইছে। শুধু একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলে না কেন? এই দুনিয়া থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে? কেউ থাকতে পারবেন না, কেউ থাকার লেগে বহুত চেষ্টা করছিল এই পৃথিবীতে, নমরুদ পারে নাই। থাকার লেগে বহুত চেষ্টা করছিল ফেরাউন, থাকতে পারে নাই। কথা ঠিক না বেটে? এমনকি থাকার লেগে ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারতে যাইয়া 1,38,000 বাচ্চাকে 1 সপ্তাহে হত্যা করছে, খালি বাইসা থাকার লাগিয়া। 1,38,000 বাচ্চা, তারপর কেউ থাকতে পারে নাই। কথা কন না কেন? নমরুদের আপনি তালাশ করবেন, নমরুদ লম্বা ছিল 29 হাত লম্বা। এই বদমাইশ বাইসা থাকার লাগিয়া বহুত চেষ্টা করছে। এমনকি নমরুদ বাইসা থাকার জন্য এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ অর্থাৎ আমাদের রবকে মারার জন্য বদমাইশ যুদ্ধি পাহাড়ে উঠছে। কষ্ট হইতেছে? 2 মিনিট কথা কম মাত্র। 2 মিনিট পরে জামগা। যাই জামুগা। তোমার যদি ব্যাটারিতে চার্জ নাই, লাল দাগ উঠে রয়েছে, লাল দাগ উঠে রয়েছে, চার্জ দেন লাগবো। রেডি? ওই মোবাইলে না, তোমার মোবাইলে। ওটা তো ঠিকই আছে, চায়না সেটে। এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিও, লাল দাগ না কালা ফুল দাগ। রেডি? 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 আরে বেটা বাঁচবে একদিন, মরবো একদিন। কোরআনের বিরুদ্ধে কথা কবি, তোর কল্লা উড়াই দিয়ে মরবো। নবীর বিরুদ্ধে কথা বলবি, তোর বডি থাকবে এক জায়গায়, তোর মাথা থাকবে আর এক জায়গায়। রাজি আসো না নাই? কাকে রাজি আসো? যুবক আল্লাহকে হাত উঁচু করে দেখায় দেয়। কে কইলেন আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে? কে কইছে? দাঁড়াও, মারো আবার জোরে। আলহামদুলিল্লাহ বলেন। এই ছেলে, এদিকে সংসার তোমার বাপের নিয়ে, এদিকে এই মগা দিকায় কুত্তার পিঠানি খাও নাই তো? খাওয়ার টাইম হয়ে আইছে। সংসদ কারো বাপের না, সংসদ
20 কোটি মুসলমানের কথা, ঠিক না বেঠে? তো কইছে সংসদে জল, কয় সংসদের বাপের, সংসদ তোর বাপের নিয়ে মকার মকা। এই সমস্ত কথা কই দেখে তো আজকে অধপতন হয়ে গেছে গা। কথা বলেন না কেন? সংসদের বাপের ও গেল কা স্টেজ থেকে। এই লোকটা বলছে, সবাই বলতে পারে কথা, ঠিক না বেঠিক? আমার এই ভাই বলছে আল কোরআনের আলো সংসদে জ্বলো। তুমিও বলো যে কোরআনের আলো জ্বলুক। এই দেশে সর্বপ্রথম ইসলামের সর্বপ্রথম বিসমিল্লাহ নাম রয়েছে জিয়াউর রহমান। কথা কর না কেন? সংসদে প্রথম বিসমিল্লাহ জিয়াউর রহমান আনছে বেটা। তোমার সাথে জিয়াউর রহমান কম বোঝে না মকা? মোর বিয়ে তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সিটে মরে থাকবি কুত্তার মতো, যেখানে সে আনে বেটা। বেয়াদবি করে সোয়াজে বইয়া, আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন। আরো জোর কানা আমিন। কত বড় খারাপ কথা কইলে, আল্লাহর হেদায়েত দিক, জোর কানা আমিন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন। দাদা ভাই, শুধু একটা কথার উত্তর দিতে হবে, এই জমিনটা যার, হুকুম চলবে তার। কথা ঠিক না বেঠিক? শুধু আল্লাহকে ডাইকে বলবেন, আল্লাহ আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ইনশা। শুধু আমার দিকে তাকাবেন। এই দুনিয়ায় বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইনশাআল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর একটা কাজ করতে হবে, আমার দিকে তাকাবেন। আল্লাহ আর একটা কাজ করতে হবে, সেটা হলো যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন, ইনশাআল্লাহ বলেন। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। এই দুনিয়া মনে রাখবেন, যারা মা বাবার বরদোয়া নিয়ে এই দুনিয়ায় বাস করছে 100% তারা অধপতনে গেছে। ফেরাউন, নমরুদ, ওরা মা বাবার খেদমত করতে পছন্দ করতো না। মনে রাখো, যারা এই জমিনে মা বাবার দোয়া নিয়ে কবরে গেছে, এই যে আমার ভাই আজকে প্রধান অতিথি, তার ইতিহাস খুলে দেখেন, 100% আমার আনজির ভাইয়ের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে। খবর লন, ঠিক না বেঠিক? যেই ছেলেটা আজকে ওয়াজ দিছে, অবশ্যই যাই দেখেন ওর বাবা মার দোয়া আছে, আছে না নাই? দাদা ভাই, মা বাবার দোয়া লাগবে, ইনশাল্লাহ বলেন। মা বাবার দোয়া লাগবে না? শুধু একটা কথা বলে দিয়ে যাই, ইলিয়াস রহমান জিহাদি আজকে আলেম হয়েছে, যা কিছু করছে বাবা মার দোয়া ছাড়া সম্ভব হয় নাই। এই যে আমার বাজান আজকে সভাপতি, এই যে আমার ভাই পিছনে, যে রাজনীতি করেন, যা কিছু করেন, মা বাবার দোয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ লাগবে। মা বাবার দোয়া করবেন তো ইনশাল্লাহ? এই যে আমার মা যখন ইন্তেকাল করে, আপনাদের কাছে একটা ইতিহাস বলে চলে যাই। আমার মা যখন ইন্তেকাল করে, আমার বয়স 12 বছর বয়স। আমি গোপালগঞ্জের ছেলে। এখন যদিও বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আমানুল্লাহ আমান সাহেবের বাড়ির সাথে আমার বাড়ি, আলহামদুলিল্লাহ বলেন। আমানুল্লাহ আমান সাহেব আমার একজন কলিজার মানুষ, খুব গুড রিলেশন আমার। উনিও কিন্তু অনেক মায়ের ভক্ত, চরম মায়ের ভক্ত আমানুল্লাহ আমান। দুনিয়া যত বড় নেতা আছে, সবচেয়ে বড় নেতা সে হবে যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে। এই যে ছেলেটা যে ওয়াজের আয়োজন করছে, আমার মনে হয় আর বাবার দোয়ার অ্যাকাউন্টে ভরা, তা না হলে বাবার নামে এই টাকাগুলো খরচ করতে পারতো না। আর মা বাবার দোয়া যার অ্যাকাউন্টে আছে, ও দুনিয়ার সবচেয়ে বড় বাদশা হবে, ইনশাল্লাহ বলেন। আর যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, ওর মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। তো আমার মা আমারে বললেন, ইলিয়াস, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমার জীবনে সবচাইতে বড় একটা কাজ করছি বাজান। আমার জীবনে আমি একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ, আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে বড় একটা কাজ করছি, কোটি কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা বানাইছি। গ্রামের বাড়িতে একটা মসজিদ মাদ্রাসা করছি। বাবা, আমি আপনাদের অনুরোধ করে যাবো, আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই রে, তোর মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোর মতো কত যুবক অল্প বয়সে বাতের রোগ হয়েছে, হঠাৎ করে ডায়াবেটিস হয়েছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে তুই মারা গেছস। মোটরসাইকেল নিয়ে বাড়ির থেকে রওনা দিছর, ফুট করে একটা ট্রাকে পিছনেতে মাইরে দিছে, তুই মরে গেছস। ওই ট্রাক অ্যাক্সিডেন্ট থেকে, সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য 1 নাম্বার হাতিয়ার হবে মা বাবার দোয়া। মা বাবার দোয়া সাথে নিয়ে চলার দরকার আছে না নাই? কে কে চলবা দেখে আল্লাহকে হাত তুলে দেখা হতো। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 27শে ডিসেম্বর। মালিক রে, আমার মতো যাদের মা নাই গো আল্লাহ, আমার মতো যাদের বাবা
আছে দুনিয়ায় আল্লাহ। যাদের মা নাই মায়ের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দিবা। যাদের বাবা আছে বাবার খেদমত করার তৌফিক দিবা। মালিক তোমার কাছে একটাই দরখাস্ত মালিক, যেই ছেলেটা বাবা মায়ের জন্য এত কষ্ট করে নিজের কলিজার টুকরা মেয়ের জন্য আকিকার আহ্বান করিয়া মালিক আমাদের দুয়ার দরখাস্ত করছে, এদের বাবা মারে তুমি মাফ করে দিও। জোরে কোন আমিন। শুধু একটা কথার উত্তর দেন, কোন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, বাবা মার নামে বেশি বেশি দান করবেন, স্ত্রী পুত্রকে সদা সর্বদাই সব সময় পর্দায় রাখবেন। আর একটা কাজ করবেন, যতদিন বাঁচবেন বাতিলের সামনে মাথা নত করবেন না। মাথা নত করবেন রবের সামনে। কার সামনে? তাহলে যেই ছেলেটা এত সুন্দর ওয়াজের আয়োজন করছে, আর বাবা মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? ওর একটা ছোট্ট মেয়ে দেখলাম, আমিও খুব ভালো লাগছে। মেয়েটার আমার সামনে এনে কয়, হুজুর আমি ওর আকিকার জন্য দোয়ার আয়োজন করছি। আরে আমার মাও তো আমার আকিকা করছে, আমার বাবাও তো আমার আকিকা করছে, আপনার বাবাও তো আকিকা করছে। শুধু একটা কথার উত্তর দিয়েন, আমাদের বাবা মা আমাদের সুখের লেগে যখন এত কষ্ট করছে, মা বাবার কবরের সুখের লেগে আমরা ভালো কাজ করব ইনশাআল্লাহ। মনে থাকবে? তাহলে একটা যুবক কি লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা এই পৃথিবীতে সবচেয়ে দামি যদি মা বাবার দোয়া হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা, মাঝে মাঝে মা বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইবা। পারবা না ভাই? পারবা কলিজা? পারবা? তাহলে আর শোনো, আমি 2009 সালে আমার আব্বাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা বেঁচে আছে, মা কিন্তু চলে গেছে আমার 12 বছর বয়সে রাইখা। আমার আব্বাকে নিয়ে যখন 2009 সালে আমি হজ করতে যাই, কারণ আব্বাকে নিয়ে মাকে নিয়ে হজ করা মানে জান্নাত সাথে নিয়ে হজ করা। আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করে হাজি সাহেব এইভাবে বুকের মধ্যে চাইবে ধরলাম, চাইবে ধরে বললাম, আব্বা আমার 2টা জিনিস দিবেন। আমার আব্বা আপনাদের মতো কৃষক মানুষ ছিলেন, আমার আব্বা ব্রিটিশ আমলের বাংলা শিক্ষিত মানুষ। আমার আব্বা কিন্তু আপনাদের মতো পাকিস্তান আমলে, ব্রিটিশ আমল না, পাকিস্তান আমলের। আমার আব্বা বাংলা শিক্ষিত মানুষ, আলেম না আমার আব্বা। আমার নানা আলেম, আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরি হাতে গড়া ছাত্র। তো আব্বা তো আপনাদের মতো একজন খেটে খাওয়া মানুষ, জমিতে কাজ করা মানুষ। আব্বারে সাথে নিয়ে গেছে হজে। আব্বা আমারে বলে, কি চাও তুমি? আমি বললাম, আব্বা আমি চাই 1 নম্বরে আমার মা তো নাই, আমার মায়ের মাফ করে দিবা। সুবহানাল্লাহ, বাইতে যে কইয়েন। আমি প্রথম বলছি আমার আব্বারে আমার মারে মাফ করে দিবা। 2 নম্বর, আব্বা একটা কাজ করবেন, কি? আমারে কিছু দিবেন, কারণ এই কাবা ঘরের দরজার কাছে যে দোয়া করবে সেই দোয়াই কবুল হবে, কোনো সন্দেহ নাই। হজ করছেন না আপনি? মারহাবা। জিজ্ঞেস করবেন, কাবা ঘরের দরজাটা ধরা এত সহজ না। হ্যাঁ, তার জীবনের সবচেয়ে বড় সফলতা তার মা, তার জান্নাত তার সাথে ছিল। মায়া বাবার দোয়া ছাড়া কোনোদিন সন্তান কোটিপতি, শিল্পপতি, আলেম বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন হতে পারবে না। আর মা বাবার সবচাইতে অবাধ্য সন্তানই দেখবেন পৃথিবীতে সবচেয়ে বড় বেয়াদব হবে। যারা দেখবেন আলেম ওলামার সাথে বেয়াদবি করবে, যারা আলেম ওলামা, যেই পুলিশের চাকরি পাওয়ার পরে যে অফিসার আলেম ওলামার সাথে জেলখানায় মারপিট করবে, বেয়াদবি করবে, দাড়ি ধরবে, 100% মনে রাখবেন ও 100% মা বাবার অবৈধ সন্তান। বহুত দেখা গেছে জীবনে অবাধ্য সন্তানেরা। তো আমার আব্বারে বকি নিয়ে বললাম, আব্বা আমারে কিছু দেন। ঠিক আমার বাবা এইভাবে হাত তুললেন, আল্লাহ তুমি আমার ইলিয়াস যত মাহফিলে যাবে অন্তত একটা না একটা লোকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আপনারা যে কানলেন পাগলের মতো, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। এই যে আমার ভাইয়ের যে এত সম্পদ আল্লাহ দিছে, যাই দেখো তার বাবার দোয়া, তার মার দোয়া তার অ্যাকাউন্টে ভরা। তার সাথে বহুত ব্যবসায়িক সিরাজগঞ্জে আছে, সলঙ্গে আছে, তার মতো স্থায়িত্ব ব্যবসায়ী একজনও নাই। ব্যবসা করা সহজ, হঠাৎ করে এমন মায়ের এক জায়গায় খাইবো কোটি কোটি টাকা শেষ। কিন্তু ওই সন্তান কোনোদিন ব্যবসায় মার খাবে না যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে। মা বাবার দোয়া নিবি না ভাই? নিবি কলিজার ভাই? নিবি?
30টা সেকেন্ডে কোন যুবক আসর আমি তোরে বন্ধু বানাবো, তুই আমার জায়গায় হবি, তোরে থুইয়া আমি জান্নাতে যাব না। সলঙ্গা সিরাজগঞ্জ না আসলে কিচ্ছু আসে যায় না, কিন্তু তোরে নিয়ে আল্লাহ বাগদানে কিয়ামতের মাঠে আমারে নিয়ে যায় একসাথে। 30টা সেকেন্ডে দাঁড়াবি। একটা এমন কোন যুবক আছে, হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমি আব্বার কাছে এই 1000 মানুষের সামনে মাপ চাবো, যদি তোর আব্বার কাছে মাপ চাস আমি মনে করবো তুই আমার বন্ধু। কোন যুবকের বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠে আছে, বসা। দাঁড়ান। কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। আর কার বাবা মাঠে আছে? দাঁড়ান। আর কারো বাবা নাই মাঠে? তোমার আব্বাই মাঠে বসে ওয়াজ শুনতেছে এমন কোনো যুবক নাই? তোমার আব্বাই মাঠে আছে, আর কেউ নাই? আর কেউ নাই? কারো বাবা নাই মাঠে? বাপ বেটা একসাথে দাঁড়ান তো, বাপ বেটা একসাথে দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান, বাবাও দাঁড়ান ছেলেটাও দাঁড়ান, বাবাও দাঁড়ান ছেলেটাও দাঁড়ান, দাঁড়ান। আমার আল্লাহ দেখুক, পৃথিবীর শ্রেষ্ঠ আমল হলো বাবা সন্তান বাবার বুকে যে মাপ চাওয়া, এর ছেলে দামি কোনো জিনিস হতে পারে না। দাঁড়াও। আর কে আছে? আর কে আছে? আর কে আছে? কার বাবাই মাঠে আছে? দাঁড়া। বাপ বেটা একসাথে দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়া। যুবক, এই সিরাজগঞ্জ সলঙ্গার যুবক, তোর জীবন বাইজিদ বুস্তামির মতো হয়ে যাবে। আমি এই অসুস্থ শরীর নিয়ে বললাম। বলো, বলো আর কে? কার বাবা, কার বাবাই মাঠে আছে? কার বাবা? আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা, দৌড় দিয়ে যাইয়া বাবারে বুকি নিয়ে কানবা আমার মতো। যদি বাবার কাছে মাপ চাইতে পারো, বাবা যদি মাফ করে দেয় 100% আল্লাহ তোমাকে মাফ করবে। বাবা মা মাফ করার পর্যন্ত আল্লাহ মাফ করবে না। দাও, দৌড় দাও, দৌড় দাও। বাপরে বুকের মধ্যে মাপ চা দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। যুবক একটা দৌড় দে, দৌড় দিয়ে বাপরে ছাড়বি না, ছাড়বি না। আমি বলার পরে ছাড়বি, ছাড়বি না। যাদের বাপ নাই তারা এখন বয়ে বয়ে কানবেন যে আমার বাপ তো নাই, আমি কার কাছে বাপ চাবো? বাপরে উঠাইয়া বুকের মধ্যে মাপ চা, বাবারে বুকের মধ্যে মাপ চা। সারিস না, সারিস না, বাবারে ছাড়বি না, ছাড়বি না, ছাড়বি না। বাপরে বুকি নিয়ে কানতে থাক যুবক, কানতে থাক। আল্লাহ দেখো আমার যুবক ভাইরা বাবারে বুকি নিয়ে কান্দে। এই যে যাদের বাবা নাই তারা বয়া বয়া কান্দে মালিক। এরা মনে মনে ভাবে হুজুর তো আমার বাবা নাই, আমি কার কাছে মাপ চাই? মহিলা প্যান্ডেলে কোনো মা যদি থাকেন না, মায়ের বুকে নিয়ে কান্দেন মা। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবা নাই তারা কান্দে। চোখের পানি যদি দাবি হয়, এদের বাবারে কবরে ভালো রাখবা। আমার দাড়ি পাকা বাজানদের বাবাদেরকে ভালো রাখবা। আল্লাহ আব্দুল মান্নান সাহেবকে ভালো রাখবা। আল্লাহ দেখো কেমনে কান্দে, যুবক ভাইরা কান্দে। আল্লাহ দেখো দেখো দেখো, এই যুবকগুলোর একদিন কোটি কোটি টাকার মালিক বানাবা, এদেরকে অনেক বড় বড় নেতা বানায় দিবা, এদেরকে এই দুনিয়ার সবচেয়ে বড় বাদশা বানায় দিবা। আল্লাহ দেখো তোমার মায়া লাগে না? মানুষ যদিও কম হয়েছে কিন্তু চোখের পানি দিয়ে বন্যা করে ফেলছে। আল্লাহ এরা অবশ্যই তোমার অনেক ভালোবাসে। আল্লাহ এই অজপরা গায়ের মানুষ, এই সলঙ্গার মানুষ, সিরাজগঞ্জের মানুষ, 27শে ডিসেম্বর যারা কান্দে এদেরকে মাফ করে দাও। এই শীতের মধ্যে মানুষ ঘরের দিয়ে বের হয় না, তোমার পাগল গুলো বয়ে রয়েছে। আল্লাহ দেখো কেমনে কান্দে। বসেন, বসো ভাই, বসো, বসো কলিজা, বসো, বসো। কে বলছে তোমাকে মাহফিল কবুল হবো না? 4 বছরের মাহফিল আজকে কবুল ইনশাল্লাহ। বলেন